ওম শান্তি। 22শে ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমৃত মহাবাক্য, আজকের বাণী। আজকের মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা বাবা যেমন, তাকে যথার্থভাবে চিনে তাকে স্মরণ করো। এর জন্য নিজের বুদ্ধিকে প্রশস্ত করো। তো বাবা বলেছেন যে এই দ্রাপর কলিযুগে ভগবানকে নিয়ে অনেক নাম, অনেক ব্যাখ্যা, অনেক মতামত চলে এসেছে, কিন্তু তিনি তিনি যেমন, তাকে কেউ বুঝতে পারেনি, ব্যাখ্যা করতে পারেনি। তাই তিনি নিজে এসে যখন তিনি ওনার রূপ, ওনার নাম, ওনার কর্তব্য তিনি যখন ব্যাখ্যা করেন, তখন ওনার নাম তিনি বলেন, আমি শিব, আমি স্বয়ম্ভু, আমি নিজে এসে নিজেকে আমি তোমাদের কাছে তুলে ধরি, তোমাদেরকে পরিচয় করাই দিই। আমি তোমার বাবা, তোমাদের পিতা, তোমাদের শিক্ষক। তো সেই পিতা পরমাত্মা পরিচয় দিচ্ছেন, তিনি বিন্দু, বিন্দু এবং বিন্দুর থেকে সিন্ধু, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তো ওনার থেকে শক্তি পাচ্ছে, ওনার থেকে প্রকাশ পাচ্ছে। তো এই শক্তি প্রকাশ যার মধ্যে গুণ ভরা আছে, সেই পিতা পরমাত্মাকে যখন আমি নিজে আত্মা বলে আমি বুঝব, জানব, অনুভব করব, তখন তার সন্নিকটে আমি আসতে পারব। আর তার জন্য যখন আমাদের বুদ্ধি, আমাদের বুদ্ধি এখন সংকুচিত হয়ে গেছে, এই বুদ্ধিকে আমাদের প্রশস্ত করতে হবে। বুদ্ধির মধ্যে ইলাস্টিসিটি আনতে হবে, যাতে করে আমরা নিজেকে জেনে বুঝে পিতা পরমাত্মাকে আমরা স্মরণ করতে পারি। আজকের প্রশ্ন, বাবাকে দীননাথ বলা হয় কেন? দীননাথ, গরিবের নাথ, দীনদয়াল কেন বলা হয়? উত্তর, কেননা এই সময় যখন সমগ্র দুনিয়া গরিব অর্থাৎ দুঃখী হয়ে পড়েছে, তখনই বাবা এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্তি দিতে। এছাড়া কাউকে দয়া করে বস্ত্রদান, অর্থদান এসব কোনো চমৎকারিত্ব বিষয় নয়। এসব দিয়ে কেউ বিত্তবান হতে পারে না। এমনও নয় যে আমি এইসব দুঃখী মানুষদেরকে অর্থ সাহায্য করলে আমাকে গরিবের বন্ধু বলা হবে। আমি গরিব অর্থাৎ পতিতদের, যাদের মধ্যে জ্ঞান নেই, তাদের জ্ঞান প্রদান করে পবিত্র করে তুলি। তো পিতা পরমাত্মার দীননাথের কর্তব্য তিনি পরিষ্কার বলছেন যে দ্রাপর যুগ থেকে তোমরা অনেক ভক্তি করে এসেছ, অনেক দয়া দাক্ষিণ্য করে এসেছ। তো এই কর্তব্য যদি পিতা পরমাত্মা এসে করেন, তো মানুষের মধ্যে, মানুষের সঙ্গে আর ভগবানের কি পার্থক্য হলো? তো এখন পার্থক্য এটাই, তিনি সকল আত্মাকে তিনি এখন পতিত থেকে পাবন করতে পারেন। তিনি এই সৃষ্টিকে, 5 তত্ত্বকে তিনি পতিত থেকে পাবন করতে পারেন। এই জন্য তিনি দীননাথ, তিনি গরিব নিবাজ, তিনি গরিবের বন্ধু। আজকের গীত জগৎ সংসারকে ভুলে যাওয়ার এটাই তো মরশুম, এইটাই প্রকৃত সময়, এই সঙ্গম যুগ। এখন মিঠে বাবা, মিষ্টি জ্ঞান আর মিষ্টি আত্মার অনুভব, আর এই সংযুগেই আমরা এখন জগৎ সংসারকে ভুলে যেতে পারি, আর ভুলে যাওয়া উচিত। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছে, বাচ্চারা জানে এই গান দুনিয়ার মানুষ গেয়েছে, কারণ এর কথাগুলি বড় সুন্দর। এই পুরানো দুনিয়াকে ভুলতে হবে।
তো এটাই হলো আমাদের জীবনের গান। আমরা যা শুনছি এটা হলো গীতা। তোমরা প্রথমে এসব বুঝতে না। কলিযুগের মানুষের জানা নেই যে নতুন দুনিয়াতে যেতে হবে। নতুন দুনিয়া পিতা পরমাত্মা এখন স্থাপনা করতে এসেছেন। সুতরাং পুরানো দুনিয়াকে ভুলতে হবে। যদিও এটা বুঝেছে যে পুরানো দুনিয়াকে ছেড়ে যেতে হবে, কিন্তু তো ওরা ভাবে যে এখনও দীর্ঘ সময় বাকি আছে, কারণ তারা যুগের বয়স অনেক বড় করে দিয়েছে। তারা জানেই না যে 5000 বৎসরের হলো এক কল্প, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো এখন তারা ভাবছে কলিযুগের এখনও 40,000 বৎসর বাকি আছে, তো নতুন থেকে পড়ানো হবে। তো এটা তো বুঝেছে, কিন্তু দীর্ঘ সময় লক্ষ লক্ষ বৎসর বলার কারণে ভুলে গেছে। তপস্যা করার রাস্তা ভুলে গেছে, তপস্যা করার বিধি ভুলে গেছে। তোমাদের এখন তো স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বাবা বলছেন নতুন দুনিয়া স্থাপন হতে চলেছে এই সময়, এখন নয় তো কখনো নয়। সেই জন্য পুরানো দুনিয়াকে তো ভুলতে হবে, এখন ভুলতে হবে। তো কাল করে তো কালকে ডেকে এনো না। তো ভুলে গেলে কি হবে? আমরা এই শরীর ত্যাগ করে নতুন দুনিয়াতে যাব। এই শরীরের প্রতি আমাদের কোনো রকম মোহ হবে না, কিন্তু অজ্ঞতার জন্য তো এইসব বিষয়ের অর্থ তো বোঝার জন্য কেউ মনোযোগী হয় না। মানুষ এই দুনিয়ার চাকচিক্য দেখেই মানুষ পাগল হয়ে যায়, কিন্তু অন্তরাত্মাকে জানার বিন্দুমাত্র প্রচেষ্টা করে না। যেভাবে বাবা বুঝিয়ে বলেন, তো এমন কেউ নেই যে বুঝিয়ে বলবে, আর এমন কেউ নেই যে বুঝবে। বাবা বলেন তোমরা কতিপয় বাচ্চারাই এখন বোঝার জন্য আগ্রহী হয়েছ, তোমরা এখন বুঝতে পেরেছ না। বাচ্চারা এটাও জানে তো বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা তো অতি সাধারণ কিন্তু উচ্চ বিচার, এবং ব্রহ্মাকেই বাবা সামনে রেখেছেন এবং বাচ্চাদেরকে অ্যাড্রেস করছেন যে ব্রহ্মা বাবাকে ফলো করো। অনেক বিশেষ বাচ্চারাও এটা বুঝতে পারে না, ভুলে যায় যে ওনার মধ্যেই শিব বাবা আসেন। তো কোনো ডাইরেকশন দিলে তারা বুঝতে পারে না তো এটা শিব বাবারই ডাইরেকশন। তো কারণ ব্রহ্মার মুখ দিয়ে বলছে, তো মানুষ বলছে, বুঝতে চাইছে, তো এটা তো তিনি বলছেন, ওনার মুখ দিয়ে কে বলছেন? তো এই গভীরে কেউ যেতে চায় না। শিব বাবাকে সারাদিন ভুলে যায়, সম্পূর্ণরূপে বুঝতে না পারার কারণে তো মায়া স্মরণ করতে দেয় না। স্থায়ীভাবে তো স্মরণ টিকে থাকে না। পুরুষার্থ করতে করতে শেষে গিয়ে স্মরণের অবস্থা অবশ্যই স্থায়ী হবে। তো বাবা এই কথাও বলছেন যে তোমরা সঠিক মার্গে সঠিক শ্রীমতে তোমরা চলো, তো অন্তিম সময়ে গিয়ে তোমরা একেবারে অ্যাক্টিক হয়ে যাবে। তোমরা এক বিশেষভাবে তোমরা স্থির হয়ে যাবে। তো এই সময় এমন কেউ নেই যে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। এখন বাবা বলছে তো এখন তো সময়টাই এমন চলছে, অস্থিরতার সময়। তোমার দেহ মনে অস্থিরতা চলবে। তো এখন দুনিয়াতে অস্থিরতা চলছে, তো বাবা যেমন তো ঠিক তেমনভাবে তাকে জানতে প্রশস্ত বুদ্ধির প্রয়োজন। কারণ মায়া আমাদের বুদ্ধিকে সংকুচিত করে দিয়েছে। আমরা এই চোখে যা আসছে তাই আমরা দেখছি, মনে যা ভাবছি তাই আমরা সংকল্প করছি, কিন্তু তাকে আমাদের ব্রড করতে হবে, ইলাস্টিসিটি বাড়াতে হবে। এটাই হলো আধ্যাত্মিকতা। কিছু মানুষ জিজ্ঞাসা করে বাপদাদা গরম পোশাক পরেন? তো তোমরা উত্তরে বলে থাকো দুজনেই পরেন কম্বাইন্ড রূপে। শিব বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি কি গরম পোশাক পরি? আমার তো ঠান্ডা লাগে না। তবে হ্যাঁ, যার মধ্যে প্রবেশ করি তার অবশ্যই ঠান্ডা লাগে। আমার তো খিদে পায় না, না তৃষ্ণা, কিছুই পায় না। আমি তো নির্লেপ। সার্ভিস করতে করতেও তো এইসব বিষয় থেকে ডিটাচ থাকি। আমি খাদ্য গ্রহণ করি না, তৃষ্ণাও মেটাই না। তো যেমন এক সাধু বলতো না তো আমি খাই না, না পান করি। তারপর তো কৃত্রিম বেশ ধারণ করে নিয়েছে। তো অনেকে তো নিজের নামও দেবতার সঙ্গে রেখে দেয়। তো কানা ছেলের নাম যদি পদ্মলোচন রাখে সেটা যেমন শোভা পায় না, তেমন
কারো নাম কৃষ্ণ রাখলে তো উনি যে কৃষ্ণ হবেন তার কোনো যথার্থতা নেই। তো এই জন্য বাবা বলছেন যে মুখে এক কথা বলে তো কার্য যদি তুমি অন্যটা করো তাহলে তো সেটা হবে না, সেটা আধ্যাত্মিকতা নয়। অন্য কোনো ধর্মে দেবী দেবতা তৈরি হয় না। এই আদি সনাতন দেবদেবী ধর্ম অর্থাৎ রাজযোগের দ্বারাই তো ঈশ্বর পরমপিতা এসে তোমাদের নর থেকে নারায়ণ করে তোলেন। এখানে কত মন্দির নির্মাণ হয়েছে, সর্বত্র শুধু এক শিব বাবাকেই সবাই মানে। বুদ্ধিও বলে ফাদার তো একজনই হন, ফাদারের কাছে থেকেই অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। বাচ্চারা তোমাদের বুদ্ধিতেও আছে, কল্পের এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। যখন আমরা সুখধামে যাই অন্যান্য সবাই তখন শান্তিধামে থাকে। তো বাবা এটাও বিশ্লেষণ করে বলছেন যে আমাদের সুখধাম অন্যদের শান্তিধাম, তোমাদের মধ্যেই ক্রমানুসারে পুরুষার্থ অনুযায়ী সবাই যায়। তো এটা তোমরা বুঝেছ। তো যারা জ্ঞান সম্পর্কে মনন করে তারা অতি সহজেই এই সম্পর্কে বোঝাতে সক্ষম হবে। তো বাবার দ্বারা তোমরা কি হয়েছ? বাবা বলছে এখন বাবার এক একটা শব্দকে, বাবার এক একটা লাইনকে তোমরা মনন চিন্তন করো এবং তোমরা রূপ বসন্ত হয়ে উঠছো এবং সেটা প্র্যাকটিক্যাল এখন সকলের মাঝে তোমরা সেটা প্রমাণ দেখাও। তোমরা রূপ এবং বসন্ত দুটোই এখন তোমাদের সেটা প্রমাণ করে দেখাতে হবে। দুনিয়াতে আর কেউ একথা বলতে পারবে না যে আমরা রূপ বসন্ত। তোমরা এখন ঈশ্বরীয় পড়াশোনা করছো, শেষ পর্যন্ত নম্বরের পুরুষার্থ অনুযায়ী পড়বে। শিব বাবা আমরা আত্মাদের পিতা, তাই না? তোমরা অন্তর্মন থেকে এটা অনুভব করো। ভক্তি মার্গে কখনোই অন্তর্মন থেকে অনুভব হয় না, কারণ ভক্তি মার্গে মন একাগ্রই হয় না। আর তোমরা বলে আসছো যে মন হচ্ছে চঞ্চল ঘোড়া। এখানে তোমরা সঙ্গমে বসে আছো এবং নিশ্চিত করে বসে আছো এবং বিশ্বাস করে বসে আছো যে আমরা পিতা পরমাত্মার সামনে আছি। তো বুঝেছ বাবা আবারও এই সময়ে অর্থাৎ সঙ্গম যুগে আসবেন, এটাও তোমরা এখন জানো। কারণ এই সময় যদি তোমরা পুরুষার্থ না করো তাহলে কল্পান্তরের বাজি হয়ে যাবে। অন্য সময় বাবার আসার প্রয়োজন পড়ে না। শতযুগ থেকে ত্রেতা আসার প্রয়োজন নেই, দাপর থেকে কলিযুগে আসারও প্রয়োজন নেই। তিনি আসেন কল্পের সঙ্গম যুগে, অর্থাৎ কলিযুগের শেষ, শতযুগের শুরু। বাবা হলেন দীননাথ, অর্থাৎ সম্পূর্ণ দুনিয়া যা গরিব ও দুঃখী হয়ে যায় তাদের পিতা। তো ওনার অন্তরে কি হয়? তিনি ভাবেন যে আমি গরিবের ত্রাণকর্তা, প্রত্যেকের দুঃখ দারিদ্র নিবারণ হওয়া উচিত। জ্ঞান ছাড়া এই দুঃখ দারিদ্র দূর করা যায় না। বাবা বলছেন যে দুঃখ দারিদ্র দূর করার যে পন্থা এ দুনিয়ার জনগণ তো করে আসছে, দাপর যুগ থেকে করে আসছে। তো বস্ত্র ইত্যাদি দান করলে কাউকে বিত্তশালী বলা যায় না। অনেক সময় গরিবদের দেখে কাপড় চোপড় দেওয়ার মনে হয়, তো কারণ মনে করা হয় আমি গরিবের বন্ধু। শিব বাবা বলেন তো উনি তো শুধুমাত্র এক ধরনের তো গরিবের জন্য নন, তিনি গরিব মনে করেন যারা পতিত হয়ে গেছে, যারা এখন তলানিতে চলে গেছে, তো উনি তাদের পাবন করে তোলেন। এটাই সবচেয়ে বড় গরিবের প্রতি দয়া দাক্ষিণ্যতা, কারণ তিনি হলেন দীননাথ, গরিব নিবাজ। ওনার কর্তব্য হলো পতিত থেকে পাবন করে তোলা, যা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। তাই তিনি বলেছেন আমি কিভাবে দুনিয়ার মানুষের মতো অর্থ দেব? আমার কি শরীর আছে? অর্থ দেওয়ার মতো দুনিয়াতে অনেক আছে। রাস্তাঘাট তৈরি করার মতো, পানীয় জল দান করার মতো দুনিয়াতে অনেক আছে। তারা তো এখন তাদের কর্তব্য করবে। তারা প্রচুর ফান্ড সংগ্রহ করে অনাথদের দান করে, তারা অনাথ আশ্রম খোলে। তারা ভাবে অনাথ অর্থাৎ যাদের কোনো নাত বা পিতা নেই। তো অনাথ অর্থাৎ গরিব। তোমরাও গরিব ছিলে, কারণ তোমাদের পিতা ছিল না, জ্ঞান ছিল না। যে রূপ বসন্ত জ্ঞানী যোগী হতে পারে না সে অনাথ তুল্য হয়ে যায়। এটাই বাবা বলছেন, এটাই হলো অনাথের সবথেকে বড় ব্যাখ্যা। অনাথ অর্থাৎ তার মাতা পিতা নেই, সে অনাথ নয়। যে জ্ঞান যোগকে বুঝতে পারে না, তো অসীম জগতের পিতাকে বুঝতে পারে না।
তো সেই হলো প্রকৃত অনাথ। তো যার এ দুটো আছে, জ্ঞান যোগ, তাকে সনাথ বলা হয়। এখন তোমরা সনাথ হচ্ছ। সনাথ বিত্তবানদের আর অনাথ গরিবদের বলা হয়। তোমাদের বুদ্ধি তো আছে না, দুনিয়ায় সবাই গরিব, সুতরাং সবাইকে কিছু জ্ঞান রত্ন দেওয়া উচিত। যেমন স্বয়ং ভগবান এখন আমাদেরকে পড়াচ্ছেন, এখন আমরা উপযুক্ত হয়ে সারা দুনিয়াকে এখন পাঠ দান করব। বাবা যেহেতু গরিবের নাথ, উনি বলেন এমনই কিছু দেওয়া উচিত যাতে সবসময়ের জন্য বিত্তবান হয়ে উঠতে পারে। দুনিয়াতেও মানুষ বলে যে আসল রাস্তা দেখাও, জ্ঞান প্রদর্শন করো, সে একদিন না একদিন নিজের পায়ে নিজে উঠে দাঁড়াবে। তাকে মুখে গ্রাস তুলে দাও, তাকে খাবার দাবার দাও, তাকে অন্নবস্ত্র দাও, সে অলস হয়ে পড়বে। কাপড় চোপড় দেওয়া অতি সাধারণ ব্যাপার, যে কেউই দিতে পারে। তো আমি কেন ওর মধ্যে যাব? আমি তো তাদের অনাথ থেকে সনাথ করে তুলি, অর্থাৎ অজ্ঞানীদেরকে জ্ঞানী করে তুলি। তো কেউ যতই লক্ষপতি হোক না কেন, তো সে তো অল্প সময়ের জন্য, এই জন্মে আছে, আগামী জন্মে নাও থাকতে পারে। সেজন্য বাবা বলছে, তো এই হলো অনাথদের দুনিয়া। হলোই তো ধনী, হলোই বা ধনী, কিন্তু অল্প সময়ের জন্য। ওখানে সত্যযুগে সদাকালের জন্য সনাথ, অর্থাৎ সত্যযুগে ত্রেতা যুগে এই 1250 2500 বৎসর আমাদের ধন সম্পদ সুরক্ষিত থাকে, কেউ দেউলিয়া হয় না। ওখানে কেউ এমন কর্ম করে না তার জন্য অনুশোচনা হবে। অনুশোচনা মানে একেবারে নিচে পড়ে যাওয়া। এখানে অসংখ্য গরিব, যে ধনী সে তো মনে করে আমি স্বর্গে আছি, কিন্তু স্বর্গে যে নেই সেটা তোমরা জানো, তারা তো জানে না। এই সময় কোনো মানুষ সনাথ নয়, সবাই অনাথ। এই টাকা পয়সা ইত্যাদি সব মাটিতে মিশে যাবে। আগামী দিন কী যে হবে বাবা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। মানুষ তো মনে করে তাদের এত ধন সম্পত্তি রয়েছে, তাদের নাতি নাতনিরা ব্যবহার করতে পারবে, তো পরবর্তী প্রজন্মের জন্য অব্যাহত থাকবে। তবে এমনটা হবে না, তোমরা জানো। তো এসবই বিনাশ হয়ে যাবে। সেই জন্য তোমাদের এই সম্পূর্ণ দুনিয়ার প্রতি বৈরাগ্য আসে। তোমরা জানো নতুন দুনিয়াকে স্বর্গ, পুরানো দুনিয়াকে নরক বলা হয়। বাবা আমাদের নতুন দুনিয়ার জন্য বিত্তবান করে তুলছেন। এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে, বাবা কত বিত্তবান করে তোলেন। এই লক্ষ্মীনারায়ণ তো বিত্তবান কিভাবে হয়েছে? কোনো বড় ব্যবসায়ী বা বিত্তবানের কাছ থেকে কি উত্তরাধিকার পেয়েছেন, নাকি লড়াই করে পেয়েছে? তো যেমন অন্যরা রাজ সিংহাসন প্রাপ্ত করে, তো তেমন করেই এরা কি রাজ সিংহাসন পেয়েছিল, নাকি কর্ম অনুসারে এই ঐশ্বর্য প্রাপ্ত হয়েছে? তো বাবা এটাও আমাদের কর্মের ফলাফল, যে আমাদের বর্তমান অবস্থা উন্নত তো মধ্যম নিকৃষ্ট, তার কারণও বাবা বলছেন কর্ম। পরমপিতা পরমাত্মা যেভাবে কর্ম সম্পর্কে বুঝিয়েছেন তা অনন্য। কর্ম অকর্ম বিকর্ম শব্দের তো অর্থ পরিষ্কার হয়েছে, তাই না? শাস্ত্রে যদিও কিছু শব্দ আছে সঠিক, কিন্তু এক বস্তা আটাতে এক চিমটে নুনের মতো। বর্তমান দুনিয়াতে তো যেখানে কোটি কোটি মানুষ, সেখানে সত্যযুগে মাত্র 9 লক্ষ থাকবে, শতকরা ভগ্নাংশে, যা 1/4 নয়। তো এরই দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে আটাতে নুনের ভাগ। দুনিয়ার বেশিরভাগ অংশই বিনাশ হয়ে যাবে, অল্প সংখ্যকই সঙ্গম যুগের শেষে অবশিষ্ট থাকবে। তার আগেই যারা শরীর ত্যাগ করে চলে যাবে, তারা পরের দিকে যাওয়া আত্মাদের ঘরে নিয়ে যাবে। যেমন মোগলি নামে যে মেয়েটি ছিল, সে সুন্দর ঘর পরিবার পেয়েছিল। কৃতকর্মের ফলাফলের উপরেই সুখ শান্তি নির্ভর করে। তো সেই অনুযায়ী সুখ থাকে, অল্প কিছু দুঃখের মুখও দেখে থাকে, কারণ সম্পূর্ণ কর্মাতীত অবস্থা তো কেউই পৌঁছাতে পারে না। তবু জন্ম তো বড়, আর সুখী ঘরেই নেবে। এমনটা ভেবো না যে এখানে কোনো সুখী ঘর নেই। অনেক ভালো পরিবার এখনও দেখা যায়। কিছু পরিবার তো এত ভালো হয় যে কিছু বলার অপেক্ষাই রাখে না। বাবা ব্রহ্মা এমন কিছু পরিবার দেখেছেন, ওনার জীবনের অনুভব। বড় পরিবার একত্র থাকা সত্ত্বেও এত শান্ত পরিবেশে মিলেমিশে থাকে। তো বাবাও আশ্চর্য হয়ে গেছেন। সবাই একত্রে ভক্তি অর্চনা করে, গীতা পাঠ ইত্যাদি করে। ব্রহ্মা বাবা জানতে চেয়েছিলেন, একত্রে এতজন থাকে, তবু কি তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই? উত্তরে জানিয়েছিল
যে আমাদের কাছে তো স্বর্গ এসে ধরা দিয়েছে যে আমরা সবাই একত্রিত থাকি, তো কোনো লড়াই ঝগড়াতে নেই, সকল শান্তিপূর্ণ সকলে থাকে, তো তারা এখানেই স্বর্গ সুখ অনুভব করে। বুদ্ধিতে যখন স্বর্গের ধারণা আসে, স্বর্গ তো অবশ্যই কখনো ছিল, যা এখন অতীত হয়ে গেছে, আবার তার সূচনা হতে চলেছে, তখন তারা সম্বিত ফিরে পায়। কিন্তু স্বর্গে যাওয়ার জন্য যে স্বভাব সংস্কার প্রয়োজন তা সচরাচর দেখা যায় না। কোঠির মধ্যে কেউ, তার মধ্যে কেউ, যদিও স্বর্গে দাসদাসীরও প্রয়োজন, তো সেজন্য এখন রাজধানী স্থাপন হচ্ছে, রাজধানী স্থাপনার কাজ শুরু হয়েছে। যারা ব্রাহ্মণ হবে তারাই দৈবিক ঘরানা যাবে, কিন্তু নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী। যেমন কারোর স্বভাব খুব মিষ্টি হয়, সবার সাথে মিষ্টি ব্যবহার করে, কারোর প্রতি রাগ ভাব থাকে না। ক্রোধের মূল দুঃখের কারণ, ক্রোধই হচ্ছে দুঃখের তো আতুর ঘর। মনসা বাচা কর্মনা, যার দ্বারাই তো হোক দুঃখ দিয়ে থাকে, তাদের দুঃখী বলা হয়। যেমন বলা হয় পাপ আত্মা অথবা পুণ্য আত্মা, কিন্তু তখন কিন্তু শরীরের প্রসঙ্গ আসে না। বাস্তবে গুণ বা অবগুণ তো আত্মাই ধারণ করে, সেজন্য সব পাপ আত্মাও তো একই রকমের হয় না, সব পুণ্য আত্মাও একই রকম হয় না, নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী হয়। যেমন কোনো স্টুডেন্ট তো নিজেরাই অনুমান করতে পারে নিজেদের চরিত্র ও অবস্থা সম্পর্কে, যে আমরা কেমন আচরণ করি, আমাদের আগামী দিনে আমাদের অবস্থা কেমন হবে, সবার সাথে কি মধুর আচরণ আমরা করি। কেউ কিছু বললে উল্টো পাল্টা উত্তর দেয় না, তো বাবাও বাচ্চাদের শিক্ষা দেন সবার সাথেই মধুর ব্যবহার করার জন্য। কেউ যদি সেই ধরনের কিছু বলে তবু তাকে উল্টো পাল্টা জবাব না দিতে, এটা হলো ঈশ্বরীয় শিক্ষা। অনেকেই বাবাকে বলে, বাচ্চাদের ব্যবহারে রাগ হয়, ছোট বাচ্চারা তো এমন এমন ব্যবহার করে, তো এই মুহূর্তে বাবা কি করব? তো বাবা বলেন যতদূর সম্ভব ভালোবাসায় রেখে কাজ করবে, নির্মোহী হতে হবে। বাচ্চারা তোমরা বুঝেছ না, আমাদের এই লক্ষ্মী নারায়ণের মতো হতে হবে। এইম অবজেক্ট আমাদের সামনে, কত উচ্চ এই এইম অবজেক্ট, শিক্ষা প্রদানকারী বাবাও উচ্চ থেকে উচ্চতম। কতভাবে শ্রীকৃষ্ণের মহিমা করা হয়, সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন। এখন তোমরা বাচ্চারা জানো আমরা এই রকম হতে চলেছি, তোমরা এখানে এসেছো দেবী দেবতা হওয়ার জন্য। এটাই হলো প্রকৃত সত্য নারায়ণের কথা, যা নর থেকে নারায়ণ তৈরি করে অমরপুরীতে যাওয়ার জন্য অমর কথা। কোনো সন্ন্যাসী এসব বিষয়ে জানে না, কোনো মানুষকেই জ্ঞানের সাগর বা পতিত পাবন বলা যায় না। যখন সম্পূর্ণ দুনিয়ায় পতিত হয়ে গেছে, তখন আমরা কাকে পতিত পাবন বলতে পারি? এখানে কেউ পূর্ণ আত্মা হতে পারে না। বাবা বোঝান এই দুনিয়া পতিত। শ্রীকৃষ্ণ প্রথম নম্বরে, কিন্তু তাকে ভগবান বলা যায় না। ভগবান হলেন জন্ম মৃত্যু রহিত, যাকে উদ্দেশ্য করে বলা হয় শিব পরমাত্মায় নমঃ। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলে, কিন্তু শিবকে পরমাত্মা বলে থাকে। সুতরাং শিব সবার উপরে, উনি হলেন সবার পিতা, উত্তরাধিকারও তার থেকেই পাওয়া যায়। সর্বব্যাপী বলে দিলে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। বাবা স্বর্গ স্থাপনা করেন, সুতরাং অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন। লক্ষ্মী নারায়ণ হলো প্রথম নম্বরে। ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা এই পদ প্রাপ্ত করেছে। ভারতের প্রাচীন যুগ কেন প্রসিদ্ধ হবে না, যার দ্বারা মানুষ বিশ্বের মালিক হতে পারে। একে বলে সহজ যুগ, সহজ জ্ঞান, অতি সহজ যুগ। এক জন্মের পুরুষার্থ দ্বারাই কত বিশাল প্রাপ্তি হয়ে যায়। ভক্তি মার্গে তো জন্ম জন্মান্তর ধরে ঠোকর খেয়ে আসছে, প্রাপ্তি কিছুই হয় না। এখানে এক জন্মের প্রাপ্তি হয়, তাই একে সহজ যোগ বলা হয়। সেকেন্ডলি জীবন মুক্তি। আজকাল কত রকম আবিষ্কার হয়ে চলছে, সায়েন্সেরও কত ওয়ান্ডার, সাইলেন্সেরও দেখো কত ওয়ান্ডার, কিন্তু কত কিছুই না দেখতে পাওয়া যায়, সে তুলনায় এখানে কিছুই নেই। তোমরা শান্তিপূর্ণভাবে বসে আছো, তোমাদের কোনো ঠাটবাট নেই, তোমরা সাইলেন্সে বসে আছো। চাকরি বাকরিও করছো, কাজকর্ম করছো, হাতে কাজকর্ম করছো, মুখে তার
তাকে স্মরণ করছো, মনে তাকে স্মরণ করছো, বলা হয় প্রিয়তম। একে অপরকে চেহারার প্রতি আকৃষ্ট হয়, তাতে বিকারের সম্বন্ধ না থাকলেও তো যেখানে বসে থাকুক না কেন সহজেই মনে পড়ে যায়। এক্ষেত্রে তো তো এমনই হবে, খাবার খাচ্ছ তো মনে হবে যেন তোমার সামনে উনি দাঁড়িয়ে আছেন। তো এই অনুভূতির মজা এমনই যে পরে এমনই অবস্থা হবে যে সব সময় সর্বক্ষেত্রেই শুধুমাত্র বাবার স্মরণেই মশগুল হয়ে পড়বে। তার জন্য এই দীর্ঘ সময় যারা এই প্র্যাকটিস করবে, অন্তিম সময়ে এই অবস্থা তাদেরই প্রাপ্ত হবে, তারাই কর্মাতীত হয়ে ঘরে ফিরে যেতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, রূপ বসন্ত হয়ে সবসময় সুখদায়ী বলতে হবে, কারো দুঃখদায়ী হবে না। তো জ্ঞানের চিন্তনের মধ্যেই থাকতে হবে, মুখ থেকে যেন জ্ঞান রত্নই নির্গত হয়। নাম্বার 2, নির্মোহী হতে হবে, প্রত্যেকের সাথে ভালোবাসা রেখে কর্ম ব্যবহারে আসতে হবে, ক্রোধ করা চলবে না। তো অনাথদের সনাতে পরিণত করার দায়িত্ব পালন করতে হবে। তো বরদান, নিজের ফরিস্তা রূপের দ্বারা গতি সদ্গতির প্রসাদ বিতরণকারী মাস্টার গতি সদ্গতি দাতা ভব। তার অর্থ, বর্তমান সময়ে বিশ্বের অনেক আত্মারা পরিস্থিতির বশীভূত হয়ে চিৎকার করছে। তো কেউ জিনিসপত্রের অতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য, কেউ ক্ষুধার কারণে, কেউ শরীরের রোগের কারণে, কেউ মনের অশান্তির কারণে সকলের দৃষ্টি টাওয়ার অফ পিসের দিকে যাচ্ছে। তো সবাই দেখছে হাহাকারের পর জয় জয়কার হবে। তো এখন নিজের সাকারী ফরিস্তা রূপ দ্বারা বিশ্বের দুঃখ দূর করো, মাস্টার গতি সদ্গতিদাতা হয়ে ভক্তদের গতি আর সদ্গতির প্রসাদ বিতরণ করো। আজকের স্লোগান, মনকে এতটাই শক্তিশালী বানিয়ে নাও যে কোনো পরিস্থিতিতেই যেন মনকে দোলাচলে না নিয়ে আসতে পারে। আজকের অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। আজকের পয়েন্ট, এখন সেবার কর্মেরও বন্ধনে এসো না। আমার স্থান, আমার সেবা, আমার স্টুডেন্ট, আমার সহযোগী আত্মারা, তো এও হলো সেবার কর্মের বন্ধন। এই কর্মবন্ধন থেকে কর্মাতীত হও। তো কর্মাতীত হতে হবে, আর ইনি সব কিছু এই অনুভব করিয়ে আত্মাদেরকে পরমাত্মার নিকটে নিয়ে আসতে হবে। আচ্ছা, ওম শান্তি।